বন্ধন ফাউন্ডেশন এডুকেশন কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াত শিক্ষা করার কোর্স পরিচালনা করা হচ্ছে। আজকে এই কোর্সের 112 নং ক্লাস। আজকে আমরা সূরাতুল ফালাক এই সূরাটি বানান করে শিখব। তো আমাদের সাথে যারা শিখতে চান তারা প্রস্তুতি নিয়ে ক্লাসটি আরম্ভ করুন। সকালে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফালাক মাদানিয়্যাহ। সূরাতুল ফালাক মাদানিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফে পেশ লামে জজম। কাফে পেশ লামে জজম। কুল। কুল। এই কফের মাখরাজ কোথায়? জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া। কেমন? এটা কুল, এটা বাংলা কয়ের মতো না। কুল কেমন? আলিফে জবর আ। আলিফে জবর আ। কুল আ। কুল আ। আইনে পেশ ওয়াও জজম। আইনে পেশ ওয়াও জজম। উ। উ। কুল আউ। কুল আউ। এই আইনের মাখরাজ কোথায়? জিহ্বার না হলকের মধ্যখান। হলকের মধ্যখান। মাশাআল্লাহ। তাহলে আইনটা হলকের মধ্যখান থেকে। তাহলে এটা কেমন উচ্চারণ হবে? উ। আর এখানে একালিফ টান আছে। কেমন? জি। সব কায়দাগুলো বলবো না, কারণ আমাদের 100 ভিডিও প্রায় পার হয়েছে। অতীতের ভিডিওগুলো দেখতে হবে শিখতে হলে। তাহলে কুল আউ। জালে পেশ জু। জালে পেশ জু। জাল ওয়া সা এগুলোর মাখরাজ বাংলাতে কোনো হরফের ভিতরে এরকম নেই। এগুলো হচ্ছে জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে। কেমন? জিহ্বার আগা উপর দুই দাঁতের আগার সাথে এরকম বাংলা কোনো হরফ নেই। ওদের এগুলো শিখতে হবে, এক্সারসাইজ করে ঠিক করতে হবে। এইগুলো আগে ভালো শেখানো হয়েছে। তাহলে উল উ লু। কেমন? এটা লু লু। হ্যাঁ, কুল আউযু। এরপরে বাইজের বি। বাইজের বি। কুল আউযু বি। কুল আউযু বি। রয়ে জবর বায়ে তাজিদ। রয়ে জবর বায়ে তাজিদ। রব। রব। রব কেমনে বলে? রব। হ্যাঁ, ঠোঁটের বিজায় রব। কেমন? বাইজের লামে জজম। বাইজের লামে জজম। বিল। বিল। রব বিল। রব বিল। বায়ে জবর ফা। ফায়ে জবর ফা। লামে জবর লা। লামে জবর লা। ফালা। ফালা। কফেজের কি। কফেজের কি। ফালাকি। ফালাকি। হ্যাঁ, এই কপটা একটু বলছি মাত্র। তাহলে কি পেলাম আমরা? দেখি, এখানে পেয়েছি কুল। এখানে কি পেয়েছি? কুল। এরপরে পেয়েছি আউযু। এরপরে কি পেয়েছি? আউযু। এরপরে পেয়েছি বিরব্বিল। কি পেয়েছি? রব্বিল। এই যে বিরব্বিল। কেমন? এরপরে পেয়েছি ফালাকি। কেমন? ফালাকি। হ্যাঁ, তুমি বলেছো কি 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 পেয়েছি প্রথমে? কুল। হ্যাঁ, কুল। তারপরে কি পেয়েছি? আউযু। তারপরে কি পেয়েছি? বিরব্বিল। তারপরে কি পেয়েছি? ফালাক। ফালাকি। কেমন? জি। কিন্তু থামলে এখানে ফালাক হবে। থামলে এখানে ফালাক হবে। এটা কলকলা করে পড়তে হবে, কারণ কলকলাটাও 5টি কপ একটি তার মধ্যে। কেমন? আর যেখানে থামবো সেখানে যজন ঢুকে থামতে হয়। তাহলে তুমি বলেছো নাকি একবার? কুল। তারপরে আউযু। তারপরে বিরব্বিল। তারপরে ফালাকি। হ্যাঁ, আব্বু তুমি মিলে পড়েছো পুরোটা। দেখি 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 মুখস্থ না কিন্তু। হ্যাঁ, কুল আউযু বিরব্বিল ফালাক। 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 কেমন? জি। ফালাক। হ্যাঁ, ফালাকি বলে কলকলা জবর ভাব দিয়ে পড়তে পারেন, জের ভাব দিয়ে পড়তে পারেন। আমি বলছিলাম কলকলা হবে আগের হবে জবর বেশ থাকলে জবর ভাব দিয়ে পড়ার জন্য। কেমন? ফালাক। আচ্ছা, এরপরে মিমে জের নুনে জজম বামে শিন। মিমে জের নুনে জজম বামে শিন। মিং। মিম। আচ্ছা, এটা কি কায়দা? নুনসা কি না মতো আপনি কয়েকটা কায়দা আছে, কয়েকটা 4টা কায়দা আছে। কয়টা কায়দা? 4টা কায়দা। 4টা কায়দা। এটা কোন কায়দা?
ইকফা কেমনে বুঝলাম? নুন সাকিন নামে কি হরফ আছে? শিন। হ্যাঁ, নুন সাকিন এবং তানবির আমরা বুঝবো কিভাবে? নুন সাকিন এবং তানবির ভাবে হরফ দেখতে হবে, নুন সাকিন এবং তানবির কোন হরফ আছে সেটা অনুযায়ী পড়তে হবে, কেমন? জি। তাহলে আমরা যেখানে নুন সাকিন পামু, যেখানেই তানবিন পামু, তারপর হরফ আমরা দেখবো, তারপর কি করবো? দেখু। দেখে যদি বাগুন্নার হরফ হয় বাগুন্না অনুযায়ী পড়বো, ইজার হলে ইজার অনুযায়ী পড়বো, ইকফা ইকফা যেটাই হোক সেটা অনুযায়ী পড়বো। এখানে শিন হলো ইকফার হরফ। ইকফার হরফ কয়টি? ইকবারের আফাশি না ইকবারের 15টি। ইকফার হরফ 15টি। কি কি? তাও তাও জিমু তালো লালোলা সিনো সিনো সাদা এটা সিনো সিনো বলছো না? জি। মানে সিন আর শিন মানে সিনো একটা ইকফার হরফ, কেমন? ইকফার মানে মিং এরকম বাঁকা নাকের একটা বাঁকা আওয়াজ আসবে, নাকা আওয়াজ আসবে, কেমন? জি। মিং অর্থাৎ বাংলায় অনুষ্ঠানে যে আওয়াজ সেই আওয়াজটাই। হ্যাঁ, মিং ব্যাং ঠ্যাং এরকম। হ্যাঁ, তাহলে মিং এর মিং পেয়েছি, কেমন? জি। শিনে জবর রয়ে তাজিদ সিনে জবর রায়ে তাজিদ সার শাউ। এই রটা পুর করে পড়তে হবে, কারণ র হরফের আগে যদি জবর এবং পেশ থাকে তাহলে র হরফ এটা পুর করে পড়তে হবে। সার, কেমন? এর কি ব্যাপারটা? শাউ। সার। এরপরে রয়েজের রি রায়ে রি সারুরি শাউরি। মিমে জবর বামে খালি আলিফ মিমে জবর বামে কাইলি মা মা। মিং সারুরি মা। মিন শাউরি মা। র জিব্বার আগার ফিট দিয়ে পড়বেন। হ্যাঁ, এটা দেখিয়ে দেখানো হয়েছে এগুলো আগে। মিং সারুরি মা। মিন শাউরি মা। খয়ে জবর খ, খয়ে জবর খ। এটা খা কখনো পড়বেন না। খ লামে জবর লা, লামে জবর লা। খলা খলা। কফে জবর ক, কফে জবর ক। খলা ক। খলা ক। এখানে থামলে আমরা খলা খলা ক আর না পড়ে খলা ক, এটা কলকলা করে পড়বো। খলা ক। হ্যাঁ, খলা ক, কেমন? জি। খলা কথা কি কি পেলাম? প্রথমে মিং, কেমন? জি। পরে সারুরি মা, পরে খলা ক। খলা ক। এই তুমি বলেছি কি কি পেয়েছি? মিন শাউরি মা। তারপরে খলা ক। মিলিয়ে পড়েছে বাড়ি আস্তে দেখে দেখে। মিন শাউরি মা খলা ক। মাশাআল্লাহ, পারবে তো তুমি? জি। আচ্ছা, পারলে এরপরে আচ্ছা তারপরে একবার পড়ো মিং। হ্যাঁ, দেখে দেখে কিন্তু। হ্যাঁ, মিন শাউরি মা খলা ক। মাশাআল্লাহ। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। মিমে জের নুনে জজম বামে শিন। মিমে জে নুনে জামা মেশিন। মিং মিন ওয়া মিং। ওয়া মিন। এটা ইকফা একটু আগে বলা হয়েছে যেটি সেটি। এটা ইকফা, কেমন? জি। মুসাকিন ভাবে শিন আসলে এটা ইকফা, শিন ইকফা সেই জন্য। তাহলে কি হলো? কেন ওয়ামিং, কেমন? জি। শিনে জবর রয়ে তাদিদ সিনে জবর রায়ে তাজিদ সার শাউ। রয়ে জের রি রায়ে জে রি সারুরি। শাউরি। এটা র, এটা র, রা নয়, এটা রা নয়। হ্যাঁ, সারুরি। শাউরি। মিং সারুরি। মিন শাউরি। গয়নে জবর বামে খালি আলিফ গয়নে জবর বামে কাইলি গ। ওয়া। এটা কখনো গা নয়। হ্যাঁ, এটা গ। তাহলে কি হলো এখানে? মিং সারুরি গ, সারুরি গ। গ। সিনে জেরে সি সিনে জে সি সারুরি গ সি। শাউরি গসি। আর সিনটা বলার সময় যে জিহ্বার মধ্যখান থেকে পড়বেন, হুইসেলের মতো উচ্চারণ করবেন একটু পুরো মুখে। হ্যাঁ, সারুরি গ সি, কেমন? সি এটা। হ্যাঁ, কফে দুই জের বামে, বামে হামজা কফে দুজের বামে হামজা। কইন। কুইন। আচ্ছা, এখানে গুন্ডা করলাম না, গুন্ডা করছি নাকি? না। থেমে গেছি। হ্যাঁ, কিন কিন বলেছি কোন। এটা কি কায়দা? ইজা। ইজহার, ইজহার কিভাবে বুঝলাম? ইওহা। কিভাবে বুঝলাম? বামে বামে। হ্যাঁ, তানবিন এবং নুন সাকিন আসলেই আমি আগেও বলেছি এটা দেখতে হবে বামে কি হরফ। তানবিন এবং নুন সাকিন আসলে কি করতে হবে? বামে কি মিম সাকিন আসলো, মিম সাকিন আসলো বামে কি হরফ দেখতে হবে, বামের হরফ দেখে গুলা পড়তে হয়। পরের হরফটা দেখে পড়তে হয়। পরের হরফ কেন? আলিফ। পরের হরফ কি? আলি। আলিফের হামজা একই উচ্চারণ বিদায় আমরা এই হামজা বলি অনেক সময়। তাহলে আলিফ হলো ইজার হরফ। আর আলিফ কিসের হরফ? ইজারা। ইজার হরফ কয়টি? সয়ারা সাইটি। 6টি। কি কি? হামজা হা হা খ আইন গাইন।
হামজা হা হা খ আইন আইন গইন। তাহলে হামজা হামজা ইউজারের নিয়ম হলো কি, যেখানে তানমিন আছে, যেখানে নুন সাকিন আছে, এখানে থেমে যেতে হবে। এখানে কি করতে হবে? থেমে যেতে হবে। বেশিক্ষণ থেমে থাকা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। সামান্য ক্লিয়ার করার জন্য, স্পষ্ট করার জন্য এভাবে কোথায় সারি গ সিকুইন ইজা থেকে আবার, হ্যাঁ, এটা স্পষ্ট করার জন্য শুধুমাত্র। এখানে দেরি করা যাবে না, আবার তাড়াতাড়ি পড়তে হবে, গুণনা করা যাবে না। ইউজারের তিনটা নিয়ম। ইউজারের কয়টা নিয়ম? তিনটা নিয়ম। একটা তাড়াতাড়ি পড়তে হবে, একটা তাড়াতাড়ি, আর একটা গুণনা ছাড়া, আর গুণনা ছাড়া পড়তে হবে, কেমন? ছাড়া। স্পষ্ট করতে হবে, কেমন? তাহলে আমরা স্পষ্ট করতেছি, দেখো, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এভাবে, কেমন? শাররি গাসিকিন ইযা, এভাবে, কেমন? আলিফ জের ই, আলিফের ই, লালে জবর বামে খালি আলিফ, লালে জবর বামে খালি আলিফ, লা লা ইযা, ইলা, লালের মাত্রা আমি বলেছি, ইযা, কেমন? জি। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, কফে জবর ক, কফে জবর ক, ওয়া ক, ওয়া ক, বায়ে জবর বা, বায়ে জবর বা, ওয়া ক বা। ওয়া ক বা, যেহেতু থামবো কি হবে? ওয়া ক ব, কি হবে? ওয়া ক ব, বা কল করার সেই জন্য থামলে যতম লোকে পড়তে হয়। ওয়া ক ব, কেমন? তাহলে কি কি পেলাম এখানে? ওয়ামিন, কেমন? জি, এখানে পেয়েছি সারি গ, সারি গ, কেমন? জি। এখানে পেয়েছি সিকুইন, কেমন? জি। এখানে ইদা, কেমন? জি। এখানে ওয়া ক ব, ঠিক আছে নি? জি। দেখে দেখে বলা আছে কি কি পেয়েছি। ওয়ামিন তারপর কি পেয়েছি? শাররি গাসিকিন আচ্ছা, সারি গ একসাথে বলে বলছো, সারি গ সিকিন আছে। তারপর কি পেয়েছি? ইলা তারপর কি পেয়েছি? ওয়াকাব, মিলিয়ে পড়েছে একবার। ওয়ামিন ওয়ামিন শাররি গাসিকিন ইলা ওয়াকাব, মাশাআল্লাহ, তুমি পড়েছো একবার মিলাইয়া। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, কব, কাব না, এটা কব, কব। কব। আপনারা চেষ্টা করবেন বানান পড়তে পড়তে, মিলানোর চেষ্টা করবেন আস্তে আস্তে। আমাদের বানান 3 তরিকায়, আমরা আগেও বলেছি, এটা প্রথম ধাপ। বানানটা 3 ধাপে হবে, এটা প্রথম ধাপ। এখানে আমি বানান করে দিচ্ছি এবং আমি উচ্চারণ করে দিচ্ছি, আমার মুখে মুখে সবকিছু করতেছেন। পরবর্তী ধাপ আমি শুধু বানান করে দেবো, আপনারা উচ্চারণ করবেন। এরপরে তো আপনারাই বানান করবেন, আপনারাই উচ্চারণ করবেন, আমি শুধু ভুল সংশোধন করে দেব। আমাদের প্রথম ধাপ শেষ পর্যায়ে যা আমরা পড়তে থাকি দেখতে পাবেন। তাহলে এরপরে আসি আমরা। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিমে জের নুনে জজম বামে শিন, মিমে জে নুনে জবামে শিন, ওয়ামিন, ওয়ামিন শিনে জবর রয়ে তাদের শিনে জবর হয় তাজিদ, শার, শার, ওয়ামিন শার, ওয়ামিন শার, রয়ে জের নুনে তাদের রয়ে জে নুনে তাজিদ, রিন, রিন নুনে এবং মিমে তাদের বলে ওয়াজিব গুন্না। নুন এবং মিমে তাদের বলে গুন্না করতে হবে। গুন্নাটার নাম ওয়াজিব গুন্না। এটা ওয়াজিব বলতে পুরো তাসবিহটাই ওয়াজিব। তাসবিহ অনুযায়ী শিক্ষা পড়া পুরোটাই ওয়াজিব। এটা তো নাম দিয়েছে ওয়াজিব গুন্না, পুরো সবগুলোই ওয়াজিব তাসবিহ অনুযায়ী পড়া। তাহলে এখানে কি নিয়ম? নুন এবং মিমে তাদের বলে সেটা গুন্না করতে হবে। যদি এদিকে তানবিন বা নুন সাকিন থাকে, তানবিন নুন সাকিন আসেনি, তানবিনের দুই জবর কোথায় আছে? নাই, তানবিন হচ্ছে 2 জবর 2 যে 2 পেশ, আর নিচে নুন সাকিন হচ্ছে তদমা কানুন, এগুলো আসেনি। নাই এগুলা যদি থাকে তাহলে বাগুন না, তাহলে কি? বাগুনা, কারণ বাগুন নাম 4টি, ইয়া মিম ওয়াও নুন, নুন, এই যে নুন, নুনও একটা বাগুনা রাম। তাহলে যদি তানবিন এবং নুন সাকিন থাকে তাহলে বাগুন্না অনুযায়ী গুণনা করতে হবে, আর যদি না থাকে তাহলেও গুণনা করতে হবে ওয়াজিব গুণনা অনুযায়ী। কেমন? এক কথা, নুনের ওপর এবং মিমের উপর যদি তাদিদ হয় গুণনা করতে হবে। মনে থাকবে তো? বহুদিন থেকে এই নিয়মগুলো পড়াচ্ছি ভাই, একটু রপ্ত হওয়ার জন্য বারবার পড়াচ্ছি, একটু বেশি করে পড়াচ্ছি যাতে শিখতে পারেন, এক্সারসাইজ করবেন নিজে নিজে। তাহলে এখানে কি শাররিন, কেমন? জি। নুনে জবর ফায়ে তাজিদ, নুনে জবর ফায়ে তাজিদ, নাফ, 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 ফায়ের মাত্রা হচ্ছে উপরে 2টা, নিচে টুটের ফ্যাট, কেমন? জি। আলিফের মতো। নাফ, নাফ, ফা খাটা জবর ফা, ফাগানা জবর ফা, নাফ ফা, নাফা, সা খাটা জবর সা। ফাগানা জবর ফা, এই ফায়ের মাত্রা সব আগে শিখতে হবে, এগুলো বাংলাতে এরকম নেই, এই ধরনের উচ্চারণ নেই।
নাফাসা নাফাসা তায়ে জেরে তি তায়ে জেরে তি নাফাসাতি নাফাসাতি কি কি বললাম দেখো যে প্রথমে ওয়ামিন কেমন জি। এরপরে শারিন কেমন জি। এরপরে নাফা এরপরে সাতি কেমন নাফাসাতি ঠিক আছে জি ফায়ে জের লামে জজম ফাইজে লামে জুদাম ফিল ফিল আইনে পেশ আইনে বেশউ ফিল ফিলউ আইনের হরফটা বাংলাতে এরকম উচ্চারণ নেই, এটা হলকের মধ্যখান থেকে ফিল ফিলউ কফে জবর ক কফে জবর ক কফ বাংলাতে এরকম হরফ নেই, বাংলাতে ক আছে বা আরেকটা কাফ আছে সেরকম। হ্যাঁ ফিল ক ফিলউ ক দালে জেরে দি দালে জেরে দি ফিল কদি ফিলউ কদি যেহেতু থামবো সেহেতু উ কদ উ কদ উ দেরি করা যাবে না, এটা কোনো মত নয়। কি কি পেলাম ওয়ামিন কেমন জি। এরপরে শারিন কেমন জি। এরপরে নাফাসাতি কেমন জি। এরপরে ফিল রকাদ কেমন। জি আচ্ছা তুমি বলছো কি কি পেয়েছি ওয়ামিন তারপরে শারিন নাফাসাতি এরপরে ফিল উকদ মাশাআল্লাহ দেখি এবার মিলে পড়েছে একবার ومن شر النفاثات في العقد তুমি একবার মিলে পড়েছে ومن شر النفاثات পা কেমনে বলছো শারিন নাফা شر النفاثات في العقد হ্যাঁ ও আনিটা সুন্দর সুন্দর উচ্চারণ ও কদ কেমন। আজ এক্সারসাইজ করবেন, এগুলো বেশি না পড়াশোনা রপ্ত করতে পারবেন না। এরপরে আসো ওয়াও জবর ওয়া واو زبر وا মিমে জের নুনে জজম বামে শিন ميم زين نون يزلم بامي বামে শিনটা পড়ে দিচ্ছি এই জন্য, এটা কি ইকফা না ইজহার না ইদগম এটা বোঝার জন্য, বুঝছেন? কারণ নুনসাকিনাও তার বামে কি হরফ সেটা দেখে আমরা পড়তে হবে, সেজন্য বলে দেই। তাহলে এখানে ওয়ামিন বারবার আসতেছে, এটা ইকফা কেমন, তারপর আর দরকার নেই। শিনে জবর রয়ে তাজিদ شين زبر يزيد শার شر ওয়ামিন শার ومن شر রয়ে জের রি غير الريح শার রি شر হায়ে জবর বামে খালি আলিফ حي زبر بامي كليب হা حا এই হাটা গলার মাঝখান থেকে কেন আব্বু جي গলার মাঝখান থেকে এমন আম্মু جي তাহলে হা حا ওয়ামিন শাররিহা ومن شرها সিনে জেরে সি سين زر سي এটা সি, হ্যাঁ একটু জিভের সাথে একটু উচ্চারণ হবে সি এরকম কেমন। দালে দুইজের বামে খালি বামে হামজা دالي دوجر بامي حمزة এটা কি কায়দা إذا ইজহার কেমন বুঝলাম, তানবিনের বামে হামজা আসলে ইদার হবে। হামজা আসুক আইন আসুক গয়ন আসুক হা আসুক হ্যাঁ খ আসুক যেটাই আসুক কি হবে ইজার, ইজার হলে কি হবে দিন হয়ে যাবে কেমন। جي শাররি হাসিদিন شر حاسد আলিফে জের ই البدري জালে জবর বামে খালি আলিফ دالي زبر بامي كليب রা لا ইদা إذا আজ আস্তে আস্তে আর তো কায়দা করলে বলবো বলার সময় আর মানে সম্ভব না, আগের ভিডিও দেখতে হবে। আর পরবর্তী যে তরিকা বানানের সেখানে আমার যাবেও না, কারণ সেখানে আমি বানান করে দেবো, আপনাদের উচ্চারণ করতে হবে। তাই বানান কায়দা করে যদি মানে থাকে সতেজ থাকে আগের ভিডিও গুলো দেখেন। ইদা إذا ইদা إذا অতিরিক্ত করো না। হাই জবর হা حي زبر حا সিনে জবর সা سين زبر سا হাসা حدا দালে জবর দা دالي زبر دا হাসাদা حسد যেহেতু থামবো হাসাদ থামলে কি হবে حسد তাহলে কি কি পেলাম ওয়ামিন কেমন جي শাররি হা কেমন جي সিদিন কেমন جي ইদা হাসাদ কেমন। جي দেখি তুমি মিলে পড়ো আমরা প্রথম কি কি পেয়েছি বলো ওয়ামিন হ্যাঁ ومن তারপরে شرها তারপরে سكن সিদিন না সিকিন কি এটা তাহলে না তুমি দেখো না
সিদিন তারপরে ইযা ইজা, তারপরে হাসাদ হাসাদ, দেখি মিলে পড়াছে, সাইজে পড়ো। ওয়া মিন শাররি হাসিদিন। তোমার মাথা খারাপ, তুমি কি বলো এখন? তাহলে তুমি বলছে যে দেখে পড়ার জন্য। এটা 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 কি? এটা 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 কি হলো? তাহলে দিনের কি কি বলো? হ্যাঁ, দেখে আমার পড়ো। হ্যাঁ, ওয়ামিন, হ্যাঁ মিলে পড়ো। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ঠিক আছে, কেমন? দেখি তুমি মিলে পড়াছে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হ্যাঁ, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কেমন? এভাবে স্পষ্ট করে ফেলবে এখানে, কেমন? দেখি প্রথম থেকে একবার ছোট সূরা তো, আর এই সহজ সূরা, যার জন্য পড়তে পড়ছি, না হয় এখন তো বানান পড়াচ্ছি। এভাবে মতন দেখি পারবে আশা করি। দেখি দেখি পড়াচ্ছে, আপনারাও পারবেন সহজ সূরা এগুলা। পড়া মিলে পড়াচ্ছে দেখে দেখে, একদম দেখে দেখে। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। মাশাআল্লাহ। তারপরে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। মাশাআল্লাহ। তারপরে ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ। সাতি অতিরিক্ত করো না, কেমন? তারপরে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো ভাই ভালো থাকেন, আগামী ভিডিও দেখবেন, পুরো কোরআন শরীফ শুদ্ধ করে শিখবেন। শুদ্ধ করার জন্য আপনারা অনেকেই বিভিন্ন ধরনের শুদ্ধ করার জন্য আপনারা অনেকেই টিচার খুঁজেন, হুজুর খুঁজেন। আসলে আগ্রহটাই মেইন। আগ্রহটা যদি থাকে, ইউটিউবে প্রচুর আপনার শিক্ষামূলক ভিডিও রয়েছে, এবং আমার এই কোর্সটা পুরো যদি করেন, আপনাকে কোথাও যেতে হবে না। শুধু মনে আগ্রহ দরকার এবং প্রচেষ্টা দরকার। তো ঠিক আছে, ভালো থাকুন, আগামী ভিডিও দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।